একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত অবস্থায়। তখন আল্লাহর নবী একটা গল্প শোনালেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা পৃথিবীতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি, তারা দূর সফরে ঘর থেকে বের হয়েছে, দূরে কোথাও যাবে, সফর করছে, দিনভর তারা পথ চলেছে, চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়ল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে মনে সিদ্ধান্ত নিল, আকাশে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হয়ে যেতে পারে, আর রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ নয়। যদি আমরা কোথাও আশ্রয় নিয়ে থাকতে পারি, পরবর্তী সকাল থেকে আমরা আবার হাঁটা শুরু করব। কোথায় আশ্রয় নেবে, কোথায় তারা বিশ্রাম নেবে? বর্তমান আধুনিক সমাজের মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য, লোকালয় থাকে, কিন্তু তৎকালীন যুগে হাজার হাজার বছর আগের কথা, পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলছে, আশ্রয় নেওয়ার জায়গা নাই। বিরাট বড় পাহাড় দেখতে পেল, পাহাড়ের গুহার মধ্যে 3 জন গিয়ে ঢুকেছে। পাহাড়ের গুহায় গিয়ে ঢুকে যাওয়ার পরে রাতের বেলায় প্রচন্ড ভারী বর্ষণ হয়েছে। পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথর গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। আর পাথরের টুকরাটা এতটাই বড়, 3 জনে মিলে এটা সরাবে কোনোভাবে সম্ভব হবে না। তারা বুঝতে পারলেন, এমন একটি জায়গার মধ্যে আমরা আছি, এই জায়গার মধ্যে যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের সম্পর্কে জানতেও পারবে না। কিন্তু বিশ্বাস ছিল তাদের আল্লাহর উপরে। 3 জন ব্যক্তি ছিল ইমানদার। তারা মনে মনে ভাবলেন, পৃথিবীতে কেউ যেখানে দেখে না সেখানে একজন আছেন, তিনি দেখেন, তিনি কে? পৃথিবীতে এমন একজন সত্তা আছেন, দুনিয়ার কোনো মানুষ যদি সাহায্য করতে নাও পারেন, তিনি সাহায্য করতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3 জনে মিলে পরামর্শ করলো, বাঁচতে যদি চাও রবের সাহায্য নাও। রবের সাহায্য নিব কিভাবে? আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে নেক কাজের বিনিময়ে দোয়া কবুল করাইতে হয়। যেমন এই যে আমরা দোয়া করার আগে ইস্তিগফার পড়ি, সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি কিনা? এগুলা কারণটা কি? কারণ হচ্ছে, আপনি যদি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে আপনি কিছু নেক কাজ করবেন আগে। নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছে চাবেন, এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য সুন্নাহ পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জনে যেহেতু আল্লাহর উপর ভরসা ছিল, তারা 3 জনে পরামর্শ করলো, আজকে আমাদের রবের কাছে আমরা সাহায্য চাবো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের বিনিময়ে। মানুষের জীবনে যত খারাপ মানুষ হোক না কেন, কিছু কিছু ভালো কাজ থাকে না? কথা বলেন। আপনাদেরকে বলি, এমন যেন জীবনটা না হয়, চোখ বন্ধ করে এমন যেন নিজেকে কল্পনা করতে মনে না চায় যে আমার জীবনে কোনো ভালো কাজ নাই। এমনটা হতভাগা, এমনটা কপাল পোড়া হওয়া ঠিক নয়। চোখটা বন্ধ করলে যেন মনে হয় যে আলহামদুলিল্লাহ, আমার জীবনে কিছু ভালো কাজ হয়তো আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এরকম কিছু ভালো কাজ কখনো প্রকাশ্যে কখনো গোপনে করবেন, ইনশাআল্লাহ ওই একটা ভালো কাজ আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেলে আপনার তাকদীর আল্লাহ পাক বদলাই দিবেন। 3 জন ব্যক্তি বিপদে পড়েছে। 3 জন ব্যক্তি মনে মনে ভাবলো, রবের কাছে নিজের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আশ্রয় প্রার্থনা করব, কারণ সাহায্য করার একমাত্র মালিককে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম বড় মারাত্মকভাবে। বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। সে মেয়েটি ছিল খুব ধার্মিক, পরহেজগার, আল্লাহু আকবার, অনেক পরহেজগার, আত্মসংবরণকারী নারী তিনি ছিলেন। মনে রাখবেন, সমাজের মধ্যে সব মেয়ে খারাপ থাকে না, কিছু পরহেজগার মেয়েও থাকে, যারা আল্লাহকে ভয় করে, যারা নিজের চরিত্র বিকিয়ে দেয় না, সমাজে আছে না নাই? লোকটি বলল, আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ, আমার ওই বোনটাকে আমি অনেকভাবে ফুসলিয়েছি, রাজি হয় নাই। কিন্তু কিছুদিন যেতে না যেতে এলাকার মধ্যে কাহতুন মানে দুর্ভিক্ষ দেখা দিল।
এলাকার মানুষের মধ্যে হাহাকার লেগে গেল। ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই, মানুষ দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে। আমার ওই দরিদ্র বোনটা পরিবার নিয়ে বড় কষ্টে ছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি সম্পদশালী মানুষ হিসেবে এলাকার মধ্যে পরিচিত ছিলাম। আমার সেই বোনটি আমার কাছে হাত বাড়িয়ে বলল, ভাইজান বড় কষ্টে আছি, বাবা মা না খেয়ে আছে, ভাই ব্রাদাররা না খেয়ে আছে, জীবন বাঁচানোর কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আমাদের সাহায্য করেন। লোকটি বলে, আমি আমার ওই বোনটার দুর্বল পয়েন্ট আমি বুঝতে পারলাম, তাকে আমি প্রস্তাব দিয়ে ফেললাম। এতদিন পর্যন্ত যে অন্যায় প্রস্তাব দিয়েছিলাম রাজি হও নাই, যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 দিরহাম দেব। মেয়েটি নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 দিরহাম দিয়ে দিলাম। সে আমার কাছে নিরিবিলি একটা জায়গার মধ্যে হাজির হলো। কোনো বর্ণনার মধ্যে এসেছে, আমি যখন তার কাছে গেলাম একান্তে সান্নিধ্যে মিলিত হতে, এমনকি হাতটা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার 2 উরুর মাঝখানে বসেও গেছি। আমার বোনটি আমাকে আমার চোখে চোখ রেখে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা অবৈধ যৌন সংযোগ যেখানে হারাম করে দিয়েছেন, সম্পর্ক আল্লাহ হারাম করেছেন, আপনি হারামকে হালাল বানাবেন না। জাহান্নামের আগুনকে ভয় করুন। রব্বুল আলামিন আমার সেই বোনটি আমাকে যখনই বলেছে জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বলতে দেরি হয়েছে, লাফ দিয়ে তার শরীর উপর থেকে আমি দাঁড়িয়ে গেলাম, তার সংস্রব আমি ত্যাগ করলাম। রব্বুল আলামিন আমি যদি সেখানে আমার চরিতার্থকে আমি ধ্বংস করতে চাইতাম, সেটা আমি পারতাম, কিন্তু একমাত্র তোমার ভয়, জাহান্নামের আগুনের ভয়ে আমি সেখান থেকে বের হয়ে এলাম। পৃথিবীর কেউ সে ঘটনা জানতো না। আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো, যদি আমি ওই দিন এই কাজটা একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনেরও। বাকি থাকলো কয়জন? আরো যদি বলেন। দ্বিতীয় ব্যক্তি এবার আল্লাহর কাছে হাত তুলেছে। রব্বুল আলামিন আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে। আমার সব সময়ের আমল হলো বাবা মার উপরে পৃথিবীর কাউকে আমি প্রাধান্য দেই না। এমনকি রাতের বেলায় কোনোদিন বাবা মার খাওয়ানোর আগে আমি আমার সন্তান, স্ত্রী, এমনকি নিজের মুখের মধ্যে খাবার দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান এই পৃথিবীতে বর্তমানে কি একটাও খুঁজে পাবেন? এই সমাজে একটা সন্তান এমন খুঁজে পাওয়া যাবে? তাহলে আপনারা চিন্তা করেন বাবা মার প্রতি কেমন আনুগত্যশীল সন্তান হলে তিনি বলছেন, হে আল্লাহ, আমি আমার বাপ মাকে রাতের বেলায় না খাইয়ে কোনোদিন সন্তানদের মুখে খাবার তুলে দেই না। অথচ আপনাদের কি মনে হয় সন্তানের প্রতি বাবা মার মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? কিন্তু বাপ মার সম্মান সবার উপরে, এমনকি আল্লাহ এবং রসুলের পরেই এই পৃথিবীতে বাপ মার স্থান। চিল্লা এখন আল্লাহু আকবার। পৃথিবীর 1 লক্ষ পীর এক পাল্লায় যদি দেন, আপনি একজন সন্তান হিসেবে 1 লক্ষ পীর যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার সামনে আপনার মাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কসম আল্লাহর, ওই 1 লক্ষ পীরের চাইতে আপনার কাছে ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা বেশি। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে এমন দেখা যায় পীরের জন্য মুরিদরা পাগল। কথা বলেন। পীরের পায়ে সেজদা দেয়, পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, উরসে গিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, আছে না নাই? মায়ের খেদমত করে না, মায়ের সেবা করে না, বাপ মাকে শ্রদ্ধা করে না, কিন্তু বাবার নামের জিকির করতে করতে মুখে ফেনা তুলে নাই। কসম আল্লাহর কোনো লাভ নাই। এই দুনিয়ার তামাম পৃথিবীর সব পীরও যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হবে এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যদি বাপ মা দোয়া করে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই?
এটা কি হুজুররা বানিয়েছে নাকি আল্লাহ রাসূল বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যান, বাবা মা যদি নারাজ হয়ে যান তো আল্লাহ নারাজ হয়ে যান। লোকটা বলে, রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে না দিয়া সন্তানদের খাবার দেই না, এটাই ছিল আমার আমল। একদিন আমি বাড়ি ফিরতে রাত হয়ে গেল, বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছে, আমার বৃদ্ধ বাবা ঘুমায় গেছে, কিন্তু আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ঘুমায় নাই। বাড়ি যাওয়ার পরে সন্তানরা আমার কাছে খাবার চাইলো। সন্তানরা বলছে, আব্বা জান, সব সময় দাদা দাদিকে তো আগে খাবার দেন, তারা তো ঘুমায় গেছে, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দেন। তিনি বলেন, রব্বুল আলামিন, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে আমার পায়ের কাছে এসে ঘুমায় গেছে, এরপরেও সন্তানদেরকে খাবার তুলে দেই নাই। খাবার নিয়ে সারা রাত আমি বাপ মার শিয়রে দাঁড়িয়েছিলাম। সকালবেলা প্রত্যুষ যখন তাদের ঘুম ভেঙেছে, আগে বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিয়েছি। ওই আমার রব, আমার এই আমলটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, যে বিপদের মধ্যে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। এখন বাহির থেকে কিছুটা আলো ভিতরে ঢুকতে শুরু করেছে, তাদের আশার সঞ্চার হয়েছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। বাকি আছে কয়জন? একজন তখনও বাকি আছে। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করত, গরিব মানুষরা কাজ করে, সব সময় সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিই। একবার বেশ কিছু লোক আমার বাড়িতে কাজ করেছে, সবাই পারিশ্রমিক নিয়ে বিদায় হয়ে গেল, কিন্তু একজন দিন মজুর পারিশ্রমিক নিল না, না নিয়ে চলে গেছে। আমি সেই পারিশ্রমিক নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। গরিব মানুষের হক আমার কাছে রয়ে গেল, আমি এখন এই টাকা তারে কেমনে পৌঁছাবো? কোনোভাবেই তার সন্ধান করতে পারলাম না। সর্বশেষ ওই টাকা দিয়া ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, আবার সেটা বিক্রি করে আমি গরু কিনলাম, গাভী কিনলাম, সেখান থেকে বাচ্চা হলো, বিক্রি করে উট কিনলাম, ছাগল কিনলাম, ভেড়া বকরি, অনেক কিছু কিনে ফেললাম। ওই টাকা দিয়ে প্রফিট হয়ে গেল। আমি গরু প্রান্তরে সেগুলাকে রেখে দিলাম। দীর্ঘদিন পরে ওই লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলল, ভাই, আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল, যদি আপনি আমাকে দিয়ে দিতেন। তিনি বলছেন, রব্বুল আলামিন, আমি ওই লোকটাকে বললাম, ওই যে মরুর দিকে তাকায় দেখো, মরু প্রান্তরে যতগুলো ভেড়া বকরি দুম্বা দেখা যায়, এই সবগুলি তোমার পরিশ্রমের কামাই নিয়ে বাড়ি চলে যাও। লোকটা অবাক বিস্ময়ে আমাকে বলল, আতাস্তাহজিউ বি, আপনি আমার সাথে কি ঠাট্টা করেন নাকি, বিদ্রুপ করেন? আমি পাবো আপনার কাছে সামান্য কিছু টাকা, আর আপনি আমাকে এতগুলো উট দিয়ে দিচ্ছেন, ছাগল দিয়ে দিচ্ছেন, গরু দিয়ে দিচ্ছেন, এর মানেটা কি? তিনি বললেন, আল্লাহর বান্দা, আপনার রেখে যাওয়া সেই আমানতের টাকাটা আমি কাজে লাগিয়েছি, এগুলার মালিক আমি নই, এই মালিকগুলা আপনি, এগুলা নিয়ে চলে যান। তিনি বলেন, রব্বুল আলামিন, লোকগুলো সবগুলা জিনিস নিয়ে চলে গেল। ও আল্লাহ, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরটাকে পরিপূর্ণ সরাইয়া তাদের জন্য গর্তের মুখটা উন্মুক্ত করে দিলেন। অনেকগুলো শিক্ষা এখানে আছে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, আখলিসুদ্দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল অল্প হোক না কেন, যদি আপনি একমাত্র আল্লাহর খুশির জন্য কোনো কাজ করেন, পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমল অল্প হলেও। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, ইখলাসের সাথে কোনো আমল করলে শুধু পরকালেই সওয়াব পাওয়া যাবে তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন ভালো আমলের বিনিময়ে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। তিন
নাম্বার শিক্ষা এখানে আছে, আমার সামনে অসংখ্য যুবকেরা বসে আছেন। যুবকেরা, অনেক যুবকেরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, যাকাতও দেয়, আবার অনেকে নামাজ কালাম পড়ে না। যারা নামাজ কালাম পড়ে না আল্লাহ পাক নামাজি বানায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কিন্তু নামাজ কালাম পড়ার পরেও, নিজেকে মুসলমান দাবি করার পরেও অনেক যুবকেরা অন্যায় প্রেমের মধ্যে হাবুডুবু খায়। ঠিক কিনা বলেন? গার্মেন্টসের আমার বোনেরা থাকে, কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের বোনেরা আছে, তাদের সাথে অন্যায় সম্পর্ক রাখে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। মনে রাখবেন যুবক ভাইয়েরা আমার, অন্যায় সম্পর্ক রাখবেন না, প্রয়োজনে বিবাহ করবেন আল্লাহর হুকুম অনুযায়ী। ইসলামের দৃষ্টিতে বিবাহ করা একদম সহজ আমল। ঠিক কিনা বলেন? ইসলামে বিবাহ করা কি কঠিন কাজ নাকি? একদম সহজ কাজ হচ্ছে বিবাহ করা। কিন্তু জিনা ব্যভিচার করা, এটা ইসলামে অনেক মারাত্মক কঠিন হস্তে দমন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টা করে দিয়েছে। বিবাহকে কঠিন বানিয়ে দিয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করে দিয়েছে। যার ধরুন বিবাহের জন্য আইন আছে, 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 14 বছরের মেয়ে যে চুটাইয়া প্রেম করতেছে, কোনো অসুবিধা নাই। কথা বলে না কেন? বাস্তবতা সমাজে আছে না নাই? ক্লাস 5-এ পরে প্রেম করে ভেগে গেছে। গতকালকেও অনলাইনে দেখেছি, ছোট্ট এক বাচ্চা মেয়ে চলে গেছে এক ছেলের সাথে। সাংবাদিক জিজ্ঞেস করে যে এটাকে, ছোট মেয়ে, পিচ্ছি মেয়ে, ক্লাস 6-এ পড়ে না 5-এ পড়ে। সে মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলবেন না? দেখলে মনে হয় যে কচু গাছের লোকেরা দৌড়ে দিয়ে গিয়ে আমরা, একটুক মেয়ে বলে এটা আমার বয়ফ্রেন্ড। কি লজ্জা, কি শরম, কি নির্লজ্জতা এগুলো! যুবক ভাইরা মনে রাখবেন এই কথা, শুধু লজ্জাস্থান দিয়ে জিনা করার নাম জিনা নয়। চোখের জিনা আছে, হাতেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে, না নাই? আল্লাহর কসম আমি বানিয়ে একটি কথাও বলছি না। আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লা আইনানি জিনা হুমান নাজরু, দুই চোখের জিনা হচ্ছে দুই চোখ দিয়ে কামুক নজরে পরনারীর দিকে তাকানো। ওয়াল উজুনানি জিনা হুমাল ইস্তেমা, দুই কানের জিনা হচ্ছে গভীর মনোযোগ সহকারে একজনের কথাকে শ্রবণ করা। বলে আমি আপনাদেরকে বলি, জামা কাপড় ছোট হওয়া যদি আধুনিকতা হয়, উলঙ্গ থাকার নাম যদি স্মার্টনেস হয়, তাহলে কুকুর তো বহু যুগ যুগ ধরেই স্মার্ট। কথা বলেন? কিন্তু বিরাট মডার্ন। তুমি আর কয়দিন যাবত মডার্ন হয়েছে? তুমি তো জামা কাপড় খুলছো মাত্র 5 বছর 10 বছর আগে, আর কুত্তা তো শুরু থেকেই ল্যাংটা। ঠিক কিনা বলেন? সুতরাং উলঙ্গ থাকার মধ্যে কোনো সম্মান নাই। আপনার বাস্তবতা দেখে আপনার অবাক হবেন যে পশ্চিমাদের আদলে এদেশের কিছু লোকেরা চলতে চায়। তাদের জীবনে বাহ্যিক অঙ্গনে অনেক ভালো কাজও আছে, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন তাদের লেনদেন, উঠা বসা, রাস্তাঘাট পরিপাটি করা, সোয়ারেজ ড্রেনেজ ব্যবস্থা করা, তারা দুনিয়াকে অনেক সাজিয়েছে। কিন্তু চরিত্র এবং আখলাক, নীতি এবং নৈতিকতায় তারা কতটা পিছিয়ে দেখেন। বাবার সামনে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর সামনে স্ত্রী আরেকটাই বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, স্বামী বাধা দেওয়ার ক্ষমতা নেই। ইউরোপ আমেরিকায় নিজের স্ত্রী যদি বয়ফ্রেন্ড নিয়ে চলে, স্বামী যদি বাধা দেয়, আর স্ত্রী যদি 999 ডায়াল করে, স্বামীর 12টা বাজায় ছাড়বে। পুলিশ কি বলবে জানেন? তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে গেছে, 14টায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, তো তোর সমস্যা কি? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলে এটার নাম কি নারীর অধিকার? এটার নাম কি নারীর স্বাধীনতা? এই স্বাধীনতায় পশ্চিমারা বিশ্বাসী। আর ওই স্বাধীনতাকে ফলো করে এই দেশের কিছু ছেলেমেয়েরা পার্কে, সিনেমায়, ওপেনে প্রকাশ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত দিয়ে ধরে ঘোরাঘুরি করে। তারা অপকর্ম করছে, নির্লজ্জতা করছে, প্রকাশ্যে জিনা ব্যভিচার করছে, একে অপরকে চুম্বনের মতো নিকৃষ্ট আচরণ করছে। যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা সেকেলে মনে করছে, যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা ব্যাকডেটেড মনে করছে, নিজেকে খুব আপগ্রেড মনে করছে। আমি বলবো, তুমি যে করছো, তোমার চাইতে ভাদ্র মাসের কুকুর আরো 100 বছর আগের আপগ্রেড। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি দিন দিন আধুনিকতার নামে কুকুরের কাতারে চলে যাচ্ছ। তুমি যে কাজটা পার্কে করো, এগুলাই আমাদের রোডের মধ্যে কুকুরে করে ভাদ্র মাসে আসলে। ঠিক কিনা বলেন? সুতরাং
মানুষ আল্লাহ পাক অনেক সম্মানিত করে বানিয়েছেন, মানুষের জীবন পথটাকে আল্লাহ পাক অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ইসলাম মানুষকে পরিপূর্ণ দিক নির্দেশনা দান করে দিয়েছেন। আমি যুবক ভাইদের অনুরোধ করছি, যুবক ভাইরা আজকের পর থেকে নিজের বউয়ের ছবি পরপুরুষের সামনে আর দেখাবেন? আরো আসতে বলেন, আর দেখাবেন? এই কথাটা কি মনে থাকবে? গায়ে হলুদের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুজিয়ে হাজার পুরুষের সামনে বসিয়ে রাখবেন? এটা কি স্মার্টনেস না নির্লজ্জতা? এটা কি নারী অধিকার না নির্লজ্জতা? এই নির্লজ্জতা আজকে আমাদের সমাজের মধ্যে আছে। যুবক ভাইরা আমার, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, ছোট্ট করে কথা বলে দিয়ে হাদিস থেকে শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, এই দুনিয়াতে আমি দুইটা জাহান্নামের শ্রেণী এই পৃথিবীতে আসবে, যাদেরকে আমি নবীজি দেখি না এই দুনিয়াতে, কিন্তু ওর আসবে কিয়ামতের আগে। ইতোমধ্যে তাদের আগমন শেষ হয়ে গেছে। এক নাম্বার, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকর, এমন কিছু যুবকদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যাদের প্রত্যেকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। অন্যায়ভাবে তারা মানুষের গায়ে আঘাত করবে। মুহাদ্দিসিনে কিরামরা ব্যাখ্যা করে বলেছেন, এটা হচ্ছে সমাজের মধ্যে ওই সমস্ত গুন্ডা ক্যাডার যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে, ওই সমস্ত পুরুষরা জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ নবী বলেছেন, এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে আখিরি জামানায়, কিয়ামতের আলামত। যে সমস্ত মেয়েরা মুমিলা, এমন মেয়েরা আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। প্রশ্ন হলো, পোশাক পরে মানুষ উলঙ্গ থাকে কেমনে? এই ব্যাখ্যা তো আপনাদের সামনে জোরালোভাবে করার কোনো প্রয়োজন নাই, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন। তাও মুহাদ্দিসরা যেই ব্যাখ্যা বলেছেন আপনাদের শোনায় দেই। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকার সিস্টেমটা হলো এমন পোশাক মেয়েটা পরেছে যে পোশাক পরার পরেও তারা বাহির থেকে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়। জোরে কর নাউযুবিল্লাহ। এই হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এত পাতলা পোশাক পরেছে বাহির থেকে ফুটে উঠেছে। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনাদেরকে বলি, এমন পোশাক দেশে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? এই হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুনের ব্যাখ্যা। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো, মাথার মধ্যে খোপা বাঁধা। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পর পুরুষের দিকে ঝুঁকবে, পর পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা লা ইয়াদখুলনাল জান্নাতা। আচ্ছা, আপনাদের সামনে কোনো লোকজন নাই, এগুলো কারা করে? এগুলো হ্যাঁ হ্যাঁ না না, আপনারা এতগুলো মানুষ থাকতেও সাহস পায় কেমন এখানে? ওরা তো ইচ্ছা করে পরিবেশ নষ্ট করার জন্য এটা করতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন না? কি ওরা কি আমাদের খুব দুর্বল